আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ পবিত্র জুমার দিন, অত্যন্ত দামি দিন, গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন, মহত্বপূর্ণ দিন। এই পবিত্র জুমার দিনে আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে আজকে একটি আমলের কথা বলে দেব, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, যদি সেই নিয়মে আমলটি করতে পারেন বিশ্বাস রেখে, আপনাদের যত বড় কঠিন রোগ হোক না কেন, যদি আল্লাহ তাআলা আপনাদের আমল কবুল করে নেয়, তাহলে কোরআনের বরকতে ইনশাআল্লাহ আপনাদের রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমি গুনাহগার আজকে আপনাদেরকে যে নিয়মে পবিত্র কোরআন কারীমের 4টি সূরা তেলাওয়াত করার কথা বলবো, সেই নিয়মে যদি তেলাওয়াত করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি সুন্নত অনুযায়ী পান করতে পারেন, এবং এক বালতি পানি নিয়ে ওই বালতির মধ্যে এই এক গ্লাস পানি মিশ্রণ করে সে পানি দিয়ে যদি আপনি গোসল করতে পারেন সঠিকভাবে, সঠিক নিয়মে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। কোরআনের বরকতে, দুরুদের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার আমার সকল রোগ মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। জাদু, টোনা, কুফরি কালাম কেউ যদি আপনার উপর করে থাকে, আপনার ক্ষতি করে থাকে, আপনার উপর জুলুম করে থাকে, ইনশাআল্লাহ জাদু, টোনা, কুফরি কালাম মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি একটি প্রশান্তিময় জীবন পাবেন। বেহেস্তের পথে সুপ্রতিনি ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র জুমার দিনে এই পবিত্র কোরআনের 4টি সূরার আমল করবে। আমার বিশ্বাস আপনারা যারা চান জাদু, টোনা, কুফরি কালাম থেকে বাঁচতে, আপনারা যারা চান কঠিন মারাত্মক রোগ থেকে বাঁচতে, আপনারা যারা চান আল্লাহ তাআলাকে খুশি করতে, ইনশাআল্লাহ আপনারা কখনো আমলটি ছাড়বেন না, আমার বিশ্বাস। তো যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে মনোযোগ সহকারে কষ্ট করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার, এই আলোচনা শুনে এই 4টি সূরার আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যে 4টি সূরার আমল করব, সেই 4টি সূরার নাম কি? 1 নম্বরে হচ্ছে সূরাতুল কাফিরুন, 2 নম্বরে হচ্ছে সূরাতুল ইখলাস, 3 নম্বর সূরাটি হচ্ছে সূরাতুল ফালাক। প্রিয় দর্শক, 4 নম্বর সূরাটি হচ্ছে সূরাতুন নাস, সূরাতুন নাস। বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 4টি সূরাকে আমরা 4 কুল বলে থাকি। এই 4টি কুল আমরা পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা এই 4টি কুলের আমল সম্পর্কে জানব, বিস্তারিত আমরা শিখব। আমরা এই আমলটি করার পূর্বে উত্তম রূপে অজু করে নিব। অজু করার সময় অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, ভালোভাবে অজু করতে হবে, উত্তমভাবে অজু করতে হবে। মনোযোগ সহকারে অজু করবেন, যেন একটি পশমও শুকনো না থাকে। প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছাবেন। উত্তম অজু করার পরে আপনি যেই জায়গায় আমলটি করবেন, সেই জায়গার মধ্যে আপনি একটি জায়নামাজ বিছিয়ে দিবেন। জায়নামাজ বিছিয়ে দেওয়ার পর, জায়নামাজ বিছিয়ে নামাজের মতো বসে, কিবলামুখী হয়ে বসে, বিশ্বাস রেখে মনোযোগ সহকারে আপনি আমলটি করবেন। বিশ্বাস রেখে আমলটি শুরু করবেন। এই 4টি সূরা তেলাওয়াত করার পূর্বে প্রিয় দর্শক, আপনারা কি করবেন? প্রথমত দুরূদ শরীফ, দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। শুনুন, একবার বলতেছি, আমার সাথে একবার পড়ুন মোহাব্বতের সাথে। 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এ হচ্ছে দুরুদে ইব্রাহিম। এই পবিত্র দুরুদ শরীফ প্রিয় দিনী ভাই বোনেরা, দুরুদে ইব্রাহিম কতবার পড়বেন? বিশ্বাস থেকে মহাব্বতের সাথে 3 বার পড়বেন। এই দুরুদে ইব্রাহিম পড়বেন মহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে। মনে রাখবেন, দুরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না দুরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। তো আমাদের প্রত্যেকের উচিত মোহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে দুরুদ শরীফ পাঠ করা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুরুদ শরীফ 3 বার পড়ার পরে আপনি এই 4টি সূরা তেলাওয়াত করবেন। যখন তেলাওয়াত করবেন আপনি মনোযোগ সহকারে তেলাওয়াত করবেন, সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন, বেশিক্ষণ সময় লাগবে না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রথমে সূরাতুল কাফিরুন পড়বেন বিসমিল্লাহ সহকারে একবার। তারপরে 2 নম্বরে সূরাতুল ইখলাস পড়বেন বিসমিল্লাহ সহকারে একবার। তারপরে 3 নম্বরে সূরাতুল ফালাক বিসমিল্লাহ সহকারে পড়বেন একবার। তারপর 4 নম্বরে সূরাতুন নাস বিসমিল্লাহ সহকারে পড়বেন একবার। এই 4টি সূরা একবার করে মোট 4 বার পড়বেন। পড়ার পরে আপনি ওই 1 গ্লাস পানির মধ্যে আপনি ফু দিয়ে দিবেন, বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে ফু দিবেন। তো তারপরে দুরুদে ইব্রাহিম আবারও 3 বার পড়বেন। দুরুদে ইব্রাহিম 3 বার পড়ার পরে বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, তারপর আবারও আপনি সেই 1 গ্লাস পানির মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিবেন। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন। শ্রেষ্ঠ তাওবার দোয়াটি একবার পড়বেন। আমি একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি বলতেছি, আপনারা আমার সাথে পড়ুন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শ্রেষ্ঠ তাওবার দোয়া, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরনি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বেহেশতের পথে ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা, এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, একবার পড়বেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠ তাওবা দোয়াটি। অনেকে দেখা যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন না, দেখে দেখে হলেও একবার পড়বেন। প্রিয় দর্শক, এখন আপনি বলতে পারেন যে আমি দেখে দেখেও পড়তে পারি না, মুখস্থ পারি না, তখন আমি কি করব, আমার কি করণীয়? তো আপনারা শুধুমাত্র এই ছোট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছোট ইস্তিগফারটি আপনারা কয়েকবার পড়ে নেবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে 2 হাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। মনে প্রাণে বিশ্বাস রেখে দোয়া করবেন। মনে প্রাণে বিশ্বাস রেখে দোয়া করলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়, মহান আল্লাহ তাআলা রাগ করেন প্রিয় দর্শক দোয়া না করলে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহ তাআলার কাছে, মহান রবের কাছে দুরুদের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, কোরআনুল কারীমের 4টি সূরা তেলাওয়াত করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি।
সাহায্য চাইতেছি, অবশ্যই আমার রব, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করবেন। হতাশ হবেন না, নৈরাশ হবেন না। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে চাইলে মনে রাখবেন আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন। আমরা বলবো, ওগো মালিক আল্লাহ, আমি দুরুদের মাধ্যমে সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এর মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাইতেছি। ওগো মালিক আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। ওগো মালিক আল্লাহ, আমার বিপদ আফত দূর করে দাও। জাদু টোনা কুফরি কালাম কেউ যদি করে থাকে, আল্লাহ গো দূর করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন। ও আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই, তুমি ছাড়া কেউ কি আছে আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবে, আমার রোগ দূর করবে, আমাকে কঠিন রোগ থেকে হেফাজত করবে। এভাবে বলবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে প্রিয় দর্শক আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে? একবার ভেবে দেখুন, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাদেরকে সুস্থতা জীবন দান করবে? একবার ভেবে দেখুন, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাদেরকে জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই প্রিয় দর্শক। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আমরা আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব, আল্লাহ তাআলার কাছে আমরা ভিক্ষা চাইব। আমলের মাধ্যমে, কোরআন কারীমের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই 4টি কুলের আমল করার, এই 4টি সূরার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কিভাবে পানি পান করব? তো আপনারা শুনেন, মনোযোগ সহকারে শুনবেন। আপনারা ওই পানি পান করবেন সুন্নত তরিকায়। আপনারা ওই গ্লাস থেকে 3 ঢোক পানি পান করবেন, বিসমিল্লাহ বলে বসে বসে পানি পান করবেন, দাঁড়িয়ে পানি পান করবেন না। ডান হাত দিয়ে পানি গ্লাস ধরবেন, 3 নিঃশ্বাসে 3 দমে 3 ঢোক পানি পান করবেন। তারপর অবশিষ্ট যে পানি থাকবে গ্লাসের মধ্যে, সেই অবশিষ্ট পানি কি করবেন প্রিয় দর্শক, ওই পানি আপনি 1 বালতি পানির মধ্যে মিশ্রণ করে দিবেন, যে পানি দিয়ে আপনি গোসল করবেন। আর ওই পানির মধ্যে বরই পাতার গরম পানি ঢেলে দিবেন। আপনারা আলাদা একটা পাত্র নেবেন, ওই পাত্রের মধ্যে কিছু বরই পাতা নেবেন, কিছু পানি নেবেন। পানি নিয়ে ওই বরই পাতা আপনি গরম করবেন পানির মধ্যে দিয়ে। তারপরে ওই বরই পাতার গরম পানি সেই বালতির মধ্যে ঢেলে দিবেন, যে বালতির মধ্যে আপনি 1 গ্লাস পানি ঢেলেছিলেন, যে পানি দিয়ে আপনি গোসল করবেন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা শুনবেন মনোযোগ দিয়ে। তারপরে আপনারা বিসমিল্লাহ বলে গোসল করে নেবেন সঠিকভাবে। গোসলের ফরজ আদায় করবেন, সুন্নত তরিকায় গোসল করবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কতদিন এভাবে গোসল করব, আমরা এভাবে কতদিন আমলটি করব? আপনারা চাইলে প্রতিদিন আমলটি করতে পারেন, অথবা প্রতি সপ্তাহে পবিত্র জুমার দিন আসলেই এইভাবে এই নিয়মে আমলটি করে আপনারা পানি পান করবেন এবং গোসল করে নেবেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমাদেরও বিশ্বাস, আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান রহিম। আল্লাহ তাআলা অবশ্যই কোরআনের বরকতে, দুরুদের বরকতে, ইস্তিগফারের বরকতে, জুমার দিনের সম্মান ইজ্জতে, জুমার দিনের বরকতে আপনার আমার সকল রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। জাদু টোনা কুফরি কালাম দূর করে দিবেন, আমাদের কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনার যদি ছোট ছেলে মেয়ে থাকে, তারা যদি আমলটি করতে না পারে, আপনারা নিজেরা আমলটি করে আপনাদের ছেলে মেয়েদেরকে পানি পান করাবেন এবং এই নিয়মে গোসল করাবেন ইনশাআল্লাহ। যদি কেউ আপনার ছেলে মেয়েদেরকে জাদু টোনা কুফরি কালাম করে থাকে, তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা কোরআনের বরকতে আপনাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করবেন, তাদের রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন, আমাদের বিপদ আপদ দূর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে সবাই শিখতে পারে, আমলটি করতে পারে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।